বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা যাদের অর্থনীতি বিষয় আছে তাদেরকে আমি রিভিশন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় রিভিশন ক্লাসে আমরা আরো একটা ক্লাস নিয়েছি। ভোক্তা ও উৎপাদকের আচরণ এই চ্যাপ্টারের উপযোগ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগের ধারণাগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আজকে আমরা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে একটি সম্পর্ক আলাপ করার চেষ্টা করব। আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি টেবিল বা ছক তৈরি করার চেষ্টা করেছি। শুরুতেই প্রথম কলামে দেখো দ্রব্যের একক লেখা আছে, দ্বিতীয় কলামে মোট উপযোগ, তৃতীয় কলামে প্রান্তিক উপযোগ লেখা আছে। এখানে দ্রব্যের একক 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ একজন ভোক্তা 7 একক দ্রব্য ভোগ করেছে বলে আমরা ধরে নিয়েছি। প্রথম একক থেকে আমরা অনুমান করে নিলাম যে সে 5 একক তৃপ্তি পেয়েছে। দ্বিতীয়টা থেকে 10, তৃতীয় একক থেকে মোট 17 একক তৃপ্তি পেয়েছে। প্রথম একক থেকে যদি 5 একক হয়, দ্বিতীয় একক থেকে মোট 10 হলে, দুইটা দ্রব্য থেকে মোট 10 একক তৃপ্তি পেলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো দ্বিতীয়টা থেকে 5 পেয়েছে। তোমরা ইতিমধ্যে জেনেছ এটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। 3টি দ্রব্য ভোগ করার পর তার মোট উপযোগের পরিমাণ দাঁড়ালো 17। প্রথম দুইটি থেকে যদি 10 হয় তাহলে তৃতীয় একক থেকে হয়েছে 7 একক, তাহলে এখানে প্রান্তিক উপযোগ 7। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় এককে প্রান্তিক উপযোগ হয়েছে 5, তৃতীয় এককে প্রান্তিক উপযোগ 7, অর্থাৎ এখানে প্রান্তিক উপযোগ বৃদ্ধি পাচ্ছে। এই অঞ্চলটাকে আমরা বলতে পারি ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ কার্যকর হচ্ছে, আর এখানে মোট উপযোগও বৃদ্ধি পাচ্ছে ক্রমবর্ধমান হারে। এমন একটি উদ্দীপক দিয়ে যদি প্রশ্ন করা হয় এখানে ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি কোন অঞ্চলে কার্যকর, তাহলে তোমরা নিঃসন্দেহে বলতে পারবে 3 একক পর্যন্ত। ভোক্তা যদি আরো একক দ্রব্য ভোগ করে 4 একক, মোট 4 একক হয় ভোগের পরিমাণ। আমরা এখানে দেখতে পাচ্ছি মোট উপযোগ হচ্ছে 23। তৃতীয় একক পর্যন্ত ছিল 17, বৃদ্ধি পেয়েছে 6। আগে ছিল 7, এখন 6। মোট উপযোগ বৃদ্ধি পেলেও দেখো প্রান্তিক উপযোগ এখানে কমেছে, অর্থাৎ আমরা এই জন্য এক্ষেত্রে বলবো মোট উপযোগ বৃদ্ধি পেয়েছে ক্রমহ্রাসমান হারে। আরো 1 একক ভোগ বৃদ্ধি পেল, মোট 5 একক হলো। মোট উপযোগ লিখলাম আমরা এখানে 27। মোট উপযোগ 23 থেকে 27 হয়েছে, বৃদ্ধি পেয়েছে, তবে বৃদ্ধি হয়েছে 4। তাহলে 6 ছিল, এখন 4। প্রান্তিক উপযোগ কমেছে, মোট উপযোগ বাড়লেও বৃদ্ধিটা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমরা 5 একক পর্যন্ত দেখো আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, মোট উপযোগ যখন ক্রমবর্ধমান হারে বাড়ে প্রান্তিক উপযোগও বাড়ে, মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে প্রান্তিক উপযোগ কমে। তাকে আরো এক একক দ্রব্য ভোগ করতে দেওয়া হলো। ভোক্তাকে পঞ্চম একক পর্যন্ত 27 ছিল, ষষ্ঠ একক পর্যন্ত যদি তাকে জিজ্ঞাসা করা হয়, ওই ভোক্তা যদি উত্তর দেয় যে আমি আগের পর্যায়ে আছি, অর্থাৎ মোট উপযোগ 27 আছে, তাহলে 27 থেকে 27 বিয়োগ করলে আমরা 0 পাবো। এর চেয়ে বেশি আর হয় নাই। আরো 1 একক ভোগ করতে বলা হলো, সপ্তম এককে তাকে জিজ্ঞাসা করলে বলা হবে আমার মোট উপযোগ আরো কমে গেছে, তার মানে 27 থেকে 25, তাহলে 12 তো নাই, আরো কমেছে, এই জন্য প্রান্তিক উপযোগ আমরা -2 লিখব। দেখো এখানে মোট উপযোগ 27 হচ্ছে সর্বোচ্চ। এই পর্যায়ে 1 একক দ্রব্যের ভোগ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ বাড়েনি। সুতরাং প্রান্তিক উপযোগ যেহেতু আগের মতোই আছে, মোট উপযোগ যেহেতু আগের মতোই আছে, প্রান্তিক উপযোগকে আমরা বলবো 0। তার সঙ্গে আমরা এখান থেকে মোট উপযোগ প্রান্তিক উপযোগের সম্পর্ক নিয়ে একটা সিদ্ধান্ত আসতে পারি।
মোট উপযোগ যদি ক্রমবর্ধমান হারে বাড়ে, প্রান্তিক উপযোগও বাড়ে। মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়লে প্রান্তিক উপযোগ কমে। মোট উপযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। মোট উপযোগ যদি কমতে থাকে তাহলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। আমরা বিষয়টি যদি একটু চিত্রের সাহায্যে উপস্থাপন করার চেষ্টা করি। এই চিত্রের প্রথম অংশটাকে দেখো। আমরা যদি লম্ব অক্ষে মোট উপযোগ এবং ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ দেখাই, মূল বিন্দু থেকে ডান দিকে যদি আমরা অগ্রসর হই, দ্রব্যের ভোগের পরিমাণ যদি বাড়াতে থাকি, তাহলে আমরা দেখব প্রাথমিক পর্যায়ে মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়ে, এরপরে একটু ক্রমহ্রাসমান, একটা পর্যায়ে এসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে পরবর্তীতে কমতে থাকে। এটার উপর নির্ভর করে যদি আমরা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমে প্রান্তিক উপযোগ বেড়েছিল, একটা পর্যায়ে আর বাড়ে না, কমতে থাকে। মোট উপযোগ যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। মোট উপযোগ যখন কমতে থাকে, দেখো প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়ে যায়। এই হচ্ছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে একটি সম্পর্ক। আমরা যদি আবার টেবিল বা ছকটা দেখার চেষ্টা করি, তাহলে প্রান্তিক উপযোগ দিয়েও যদি প্রশ্ন করা হয়, তাহলে আমরা এইভাবে বলতে পারবো, প্রান্তিক উপযোগ যদি বৃদ্ধি পায় তাহলে মোট উপযোগের অবস্থা কি দাঁড়ায় বা এর ধরন কি হবে। আমরা বলবো প্রান্তিক উপযোগ যদি বাড়ে, মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়বে। প্রান্তিক উপযোগ যদি কমে, মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়বে। প্রান্তিক উপযোগ যখন শূন্য হবে, মোট উপযোগের ধরন কি হবে? মোট উপযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। প্রান্তিক উপযোগ যদি ঋণাত্মক হয়, মোট উপযোগ কমতে থাকবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে প্রশ্নটা মোট উপযোগের ধরন দিয়ে প্রান্তিক উপযোগ সম্পর্কে জানতে চাওয়া হতে পারে, অথবা প্রান্তিক উপযোগের ধরন দিয়ে মোট উপযোগ সম্পর্ক জানতে চাওয়া হতে পারে। সুতরাং মোট উপযোগ প্রান্তিক উপযোগের সম্পর্কটা ভালোভাবে যদি মনে রাখা যায়, তাহলে যে অ্যাঙ্গেলে প্রশ্ন করা হোক আমরা এটা জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।